হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে, আবার একটা নতুন জায়গা নিয়ে কথা বলতে। তো চলো, তোমরা যারা আমার চ্যানেলের ভিডিও দেখছো, আমার সাথে আছো, সবাই আমাকে একটু আশীর্বাদ করো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আমার এই চলার পথটা আরও ইজি হতে পারে, আরও স্মুথ হতে পারে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি বলবো তোমাদেরকে তোমরা কেমন করে আলমোড়া যাবে, চকৌড়ি যাবে আর মুন্সিয়ারি যাবে। তিনটে জায়গা নিয়ে আমার আলাদা করে বলার কিছুই নেই, সেই জন্য আমি তিনটে জায়গাকে একসাথে মার্চ করেই আজকে তোমাদেরকে বলবো। তোমরা রানীক্ষেত থেকে চেক আউট করে বেরিয়ে যাও আলমোড়া। রানীক্ষেত থেকে আলমোড়ার ডিস্টেন্স খুব একটা বেশি না, তোমরা বেলাবেলি পৌঁছে যাবে। এবার আলমোড়াতেও তোমরা ওই একই জিনিস, সাইট সিন পাবে, থাকার সেরকম বিশেষ কোনো জায়গা নেই, যেহেতু আরো উঁচুতে উঠে যাচ্ছ। দেন তোমরা ওখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টটার নাম হচ্ছে চকৌড়ি। তোমরা চকৌড়িতে ভিউ পয়েন্টে ভিউ দেখতে পারো, আর তোমরা ওখান থেকে উঠে যেতে পারো মুন্সিয়ারি। মুন্সিয়ারিতে হোমস্টে আছে থাকার জন্য, কিন্তু ওখানে রেটটা ওই সেম 2.5, 3, 3.5 অফ সিজন। তবে তোমরা জানুয়ারি মাসে গেলে মুন্সিয়ারিতে অবশ্যই বরফ দেখতে পাবে। হয়তো নৈনিতাল, কৌশানি, আলমোড়া, চকৌড়ি বা রানীক্ষেত তোমরা কোথাওই সেরকমভাবে স্নোফল দেখতে পাবে না। হ্যাঁ, ঠান্ডাটা হয়তো প্রচুর পরিমাণে পাবে, রাতে -6, -7 উঠে যাচ্ছে পাবে, কিন্তু তোমরা যদি ভাবো যে না আমরা জানুয়ারিতে এলাম, আমরা একটা স্নোফল পেলাম না, বরফ দেখতে পেলাম না, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব তোমাদেরকে মুন্সিয়ারি। কারণ মুন্সিয়ারিতে অবশ্যই তোমরা স্নো পাবে এবং প্রচুর স্নো পাবে, ঠিক আছে। তো তোমরা সেই জন্য তোমাদের ঘোরার লিস্টে মুন্সিয়ারিকে অবশ্যই রাখতে পারো যদি জানুয়ারিতে যেতে চাও। আর যদি তোমরা মে থেকে জুনের মধ্যে যাও তাহলে তোমরা বরফ পাবে না। নর্মালি যে ঠান্ডাটা থাকা উচিত ওই সময় ঠান্ডাটা থাকে। আর নৈনিতালের আসল যে ঠান্ডাটা শুরু হয় সেটা হচ্ছে মানে শীতকালীন যে ঠান্ডাটা শুরু হয় ওদের, সেটা হচ্ছে সিজন হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি। এই অক্টোবর থেকে ফেব্রুয়ারির যে ঠান্ডাটা, এটা অলওয়েজ -6, -7, এমনকি সকাল 10টা 11টা অবধি ওটা জিরোতে রান করে। তারপরে ওটা যখন প্লাসে আসে তখন খুব ঠান্ডাটা যেটা প্লাসে আসছে সেটা তোমরা ভেবো না কিন্তু +6, 7 উঠবে, কখনোই উঠছে না। সেটা হচ্ছে বড়জোর +2, +3ও ওঠে না, সেটা খুব রেয়ার। বেশিরভাগ হচ্ছে +1, +2, এবং যখন রোদ্দুরটা পড়ে যাচ্ছে তখনই কিন্তু ওটা এক ঝটকায় নেমে যাচ্ছে জিরোতে, এবং তার কিছুক্ষণ পর থেকে চলে যাচ্ছে -1। আর যখন রাত 2টো 3টে চলে যাচ্ছে তখনই কিন্তু ওটা চলে যাচ্ছে -6, -7। তো ঠান্ডাটা যারা তোমরা নিতে পারবে তারাই যেও, নাহলে কিন্তু আমি বলবো জানুয়ারি মাসটা তোমরা নৈনিতালটা অ্যাভয়েড করো। কিন্তু জানুয়ারি মাসে নৈনিতালের ভিউটা খুব সুন্দর থাকে, দেখতেও দুর্ধর্ষ লাগে এবং বোটিং খুব ভালো লাগে। তো তোমরা মুন্সিয়ারিতে 1 নাইট স্টে করতে পারো, করে ওখান থেকে তোমরা হয় কাঠগুদাম কিংবা লালকুয়ান চলে আসতে পারো। তো তোমরা কাঠগুদাম থেকেও কাঠগুদাম এক্সপ্রেস ধরতে পারো, বা লালকুয়ান থেকে লালকুয়ান হাওড়া সুপারফাস্ট ধরতে পারো। ওটা দুটো গাড়ি তুমি সন্ধেবেলাতেই পাবে। তবে কাঠগুদাম এক্সপ্রেস হতে একটু বেশি টাইম নেয়। আর যদি তোমরা লালকুয়ান টু হাওড়া এক্সপ্রেস ধরো তাহলে কিন্তু ওটা 1 নাইট মানে টাইম কম নেয়। মোটামুটি বিকেল যদি ট্রেন লেট না থাকে তাহলে বিকেল 5টা 6টার মধ্যে তোমাদেরকে কিন্তু হাওড়া ঢুকিয়ে দেবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন জায়গা, নতুন ব্লগ, নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা এই অবধি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখো, আমার সাথে থেকো। একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।